بالله من الشيطان الرجيم ওখানে চেয়ারে বসুন بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين وعاقبة المتقين الصلاة والسلام عليك يا رسول الله سيد المرسلين رحمة للعالمين صلى الله تعالى عليه وآله وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا मैं मस्त हूँ जिस दिल में साथी जिसको आगे शराब क्या है जहाँ मैं ढूंढा कहीं नहीं पाया फिर उसको शराब पीना क्या है अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद वअला आले सय्यिदना तेरे कदमों में आना ये मेरा काम था तेरे कदमों में आना ये मेरा काम था अरे तकदीर बनाना तेरा हाथ है
तू बुलाया इसलिए सबने आया, ए करम नहीं तो और क्या है। अल्लाहुम्मा सल्ले अला सैयदना। কেন দেখা দাও না রফি, কেন দেখা দাও না রফি, কি কসুর করেছি আমি। কেন দেখা দাও না রফি, কি কসুর করেছি আমি। তোমার ইশকের এমনি জালা গলে দিয়ে সাল্লে আলা। আল্লাহুম্মা সাল্লে আলা وعلى سيدنا। اے ہوا سے کہہ دو اے نائے بہار، او خوشبو مجھے جو ضرورت نہیں، अरे जिस खुशबू से महका ए सारे जहां, जिस खुशबू से महका ए सारे जहां, अरे वो खुशबू मदीने से आती है। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदना। मेरे हाज़िर मजलिस, यानी पश्चिम बंगाल में जितने खानका दरगाह है वहाँ एक शोर मचा है। क्या? ये तुलसी बढ़िया दरगाह शरीफ का एक अलग सा दर शरीफ है। तो हम उसको पूछा उस लोगों का, तो कौन सा दर शरीफ भाई? तो हमारा साथ जिसका मुलाकात हुआ वो हमको पहचानता नहीं कि हम तुलसी बढ़िया का दरबार का लोग हैं, जानता नहीं। वो सोचा है कोई आम आदमी है। तो मैं भी उससे पूछा कि वहाँ का कौन सा दर शरीफ है। तो उस खानका में यानी 1 2 3 नहीं है, इससे ज्यादा खानका में हम सुना है। वो लोग बोलता है तुलसी बढ़िया दरगाह शरीफ का अलग सा एक दर शरीफ है। उसका पहचान क्या है? वो लोग बोलता है, जब हम पूछता है जो कौन सा दर शरीफ है, तो वो लोग बोलता है उसका, बोलो, बोलते शम्से दोहा मोहम्मद बदर दोजा मोहम्मद नूरुल हुदा मोहम्मद सल्ले अला मोहम्मद। ऐ शम्से दोहा मोहम्मद, ऐ बदर दोजा मोहम्मद, ऐ नूरुल हुदा मोहम्मद सल्ले अला मोहम्मद। এই হাওড়া জেলায় যে কটা খানকা, হাওড়া জেলার বাইরেও খানকারা, আমি নদী পার হয়ে মানে বজবজ লাইনেও গেছি, সেখানেও বলে যে তুলসী বিড়িয়া দরগা শরীফ একটা দরুদ শরীফ আছে। এই দরুদ শরীফ কথা বললে আমি শুনে শুনে ভাবলাম যে এটা হয়তো আল্লাহ কবুল করে নিয়েছে।
এটা তুলসী বিড়িয়ার নয়, তুলসী বিড়িয়ার খানদানের আগে যারা পিড়ি 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 এসেছেন, ইয়ানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে দরুদ শরীফ। কিন্তু আজকে মুখে মুখে বলছে এটা মাস্তানজির দরবারের দরুদ শরীফ। আরে ও আল্লাহ রসুল আছে, আর রসুলের রসুল আছে নি, ও আল্লাহর নায়েব আছে। আর আমার আমিনার লাল নূর নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব আছে আমার হামিদ সাহেব। তো তার গুণগান তো তুলছিড়ে কেন, আর পশ্চিম বাংলায় ঘরে ঘরে বাজে। আজকে হচ্ছে আপনার বৃহস্পতিবার, কাল বা পরশু মঙ্গলবার আমি গিয়েছিলাম পাঁচলাতে, অনেকেই জানেন। তো সেখানে যে আলাপ আলোচনা হলো, বাইরে যখন বেরোলাম সবাই আমার সাথে মোসাফা করে বলছে যে অনেক জায়গায় দরুদ শরীফ আছে, আপনাদের দরুদ শরীফ একটা আছে শুনেছি, ওই একই কথা। আমি জিজ্ঞাসা করলাম, বলুন কি দরুদ শরীফ আছে? আমি তো মনে মনে ভাবছি আমি তো জানিনি। এরা যখন বলছে আমার তো শোনা উচিত। তারা বলছে আই শামসে দোহা মোহাম্মদ, আই বদরে রোজা মোহাম্মদ, আই নূরুল হুদা মোহাম্মদ, সাল্লি আলা মোহাম্মদ, আই শামসে দোহা মোহাম্মদ, আই বদরে রোজা মোহাম্মদ, আই নূরুল হুদা মোহাম্মদ, সাল্লি আলা মোহাম্মদ। আপনারা এটা পরীক্ষা করে নেবেন, যেখানেই যাবেন, অন্য জায়গায় কোথায় যাবেন, যখন এটা পড়বেন না আপনাকে এসে বললো আপনার কি তুলসিউড়িয়ায় বাড়ি, যদি সে খানকাই লোক হয়, মানে আপনার পিছনে স্টাম্প মেরে দিয়েছে হামিদ স্যার রহমাতুল্লাহ দরুদ শরীফ দিয়ে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পীর মুর্শিদের মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? এমন একটা হাতিয়ার দিয়েছে, পড়বেন দরুদ, বলবেন তুলসিউড়িয়া মাস্তানজির গোলাম আছে, রফিক স্যার গোলাম আছে, দরবারের গোলাম আছে। আর ও দরবারের গোলাম নাই, ও তো মোহাম্মদের বাজারের গোলাম আছে, ও আহম্মদের ফুলের বাগান আছে। কেন? তার সাথে যারা যারা মিশে আছে তারাই তারাই ওই খুশবুতে মাতোয়ারা হয়ে আছে। তাহলে এই দরুদ শরীফ যদি আমি হাটে বাজারে ঘরে গঞ্জে মনে মনে যদি পড়ি, মানুষ না যদি শোনে, আল্লাহ শুনবে, ফেরেশতারা শুনবে, জেনেরা শুনবে। যেখানে আপনি পড়ুন না কেন, আল্লাহর ফেরেশতারা মওজুদ আছে, আল্লাহর পাহারাদাররা মওজুদ আছে, আল্লাহর ওলিরা সব জায়গায় মওজুদ আছে। ইয়ানি রুহানি জগতে আমিনাল্লাহ আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মওজুদ আছেন। বলুন সুবহানাল্লাহ। এটা তো হাদিসে কোরআনের কথা যে আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, এবং উনি হার জায়গায় মওজুদ আছে। এখানে আপনাদের মধ্যে এটা তো হাদিস এবং কোরআনের, আম্বিয়াদের কথা, নবীদের কথা, গৌসের কথা, খাজা গরিবের নামাজের কথা। আর জেনার দরবার হয়েছে তেনার সম্বন্ধে একটা বলি। এখানে আমাদের মধ্যে খুশি, আমি নাম বলছি না। তিনি দরবারে যেদিন আসছেন সেই দিনে সকালবেলায় ঘরের বাথরুম সারতে গেছে। বাথরুমে বসে দেখবে অনেক মানুষ অনেক কিছু ভাবে, অনেক কিছু আলোচনা, মানে মনে মনে বসে বসে সময় কি করবে, 15 মিনিট 10 মিনিট যারা বাথরুমে বসে থাকে বলে না ভাই। তো সেও ব্যক্তি কিছু মনে মনে কিছু ভেবেছে। তারপরে গোসল টোসল করে সাইকেল নিয়ে এই তুলসী বেড়িয়া দরগা শরীফে হামিদ স্যার রহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা করতে সবে খালি চৌকাট পার হয়ে বসেছে। বললো একে বিস্কুট দাও। বিস্কুট বার করতে যত না সময় লেগেছে, উনি বসেছে, বলছে বাবা এই পায়খানা ঋতু বসে বসে এত কথা বলে, বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কে বলছেন? জেনার হাতে হাত দিয়েছেন, জেনার গোলামি করছেন, জেনার দরবারে এসেছেন। তিনি হলেন মাস্তানে আশিক রাসূল, মাস্তানে আব্দুল হামিদ স্যার রহমাতুল্লাহ আলাইহি।
এই তুলসীবাড়িয়ায় খানকায় বসে কয়েকশো মাইল দূরে মানুষ যখন আসছেন, সে তার বাড়িতে বাথরুমের ভিতরে বসে বসে কি আলোচনা, কি কথা বলেছেন, তিনি বলছেন বাবা ওই ভিতরে বসে বসে এই কথাগুলো আবার আলোচনা করে। আস্তে আস্তে বলছেন, বলবেন না সুবহানাল্লাহ। এগুলো তো আপনারা কিতাবে পড়ছেন, জলসায় শুনেছেন, কিন্তু জিনার দরবার এসেছে তিনি এরকম মস্ত বড় আল্লাহর ওলি আছে। হ্যাঁ? কি বলছে, বাথরুমে বসে বসে এইসব কথাগুলো বলে, সেও লজ্জায় মাথায় হ্যাট করে। আরে এমন একজন পীর পেয়েছেন তাকবীরওয়ালা আপনারা, আপনি কিছু জানেন নাই জানেন, এটা এখানে বুঝতে পারছেন না। আপনি একটু বাইরে যান, নেটওয়ার্কের বাইরে যান, অন্য নেটওয়ার্কে যান, আপনাকে তারা সালাম করবে। আপনি জানেন না আপনি কোথায় আছেন, আপনারা জানেন না আপনারা কোথায় আছেন, শুধু বলে দেবেন আমি মাস্তানদের গোলাম আছি, দরবারের গোলাম আছি, আমি হামিদ স্যার গোলাম আছি, আমি রফিকুল স্যার গোলাম আছি। শুধু ইনসান না, জিন পর্যন্ত তোমাকে স্যালুট করবে। এটা হামিদ স্যার গোলামের পেহচান। পরীক্ষা করে নেবেন, দেখে নেবেন। শুধু ওনার সাথে যদি আপনি শুধু হাত নিসবাত জুড়ে থাকেন, পড়তে হবে না, লাগবে না কিছু, শুধু ওনার ওনার মহব্বতে এরকম হাজারো প্রমাণ আছে। তাহলে বলুন, এবারে এরপর যদি আপনি এই কাজগুলো করেন তাহলে আরো কত কি পাবেন। যদি না করে এত পান, করলে তাহলে কি আপনি আরো কিছু পেতে পারেন। এই বাইনান থেকে যারা এসেছেন, বাগনানের ঘটনা হয়তো আপনারা সকলেই জানেন না, একটু সংক্ষেপে বলি, ছোট্ট করে বলি। মানে একজন ব্যক্তি তার জমি জায়গা, তার যে বরজডাঙ্গা, তার পুকুর ছিল, তার বইয়ের পিছনে খরচা করে সব শেষ করে ফেলেছে, খালি বাড়িটুকুন আছে। একদিন দুদিন নয়, কয়েক বছর লেগেছে তার ওই বইয়ের চিকিৎসা করাতে। বহু ঘটনা, 1-1.5 ঘন্টা লেগে যাবে, আমি সেটা 10 মিনিট বলে একটু কেটে একটু বলতে হবে। তো সেই ব্যক্তি একদিন হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে, মানে উনি এখানে আসেনি, হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহি একদিন বাইনালে গিয়েছিলেন একজনের বাড়িতে, তেনার নাম হচ্ছে ওদুদ। ওদুদ আমাদের তিনি হচ্ছে মুরিদান, এখানে দরবারে মুরিদান, হয়তো আপনারা অনেকেই চেনেন না, আমাদের এই সাদ্দাম আছে ওদের আত্মীয় হয়, চেনে, আর কিছু জন এরা আছে চেনে। তো তাদের বাড়িতে হামিদ শাহ রহমাতুল্লাহ গেলেন। তো ওখানে হামিদ শাহ রহমাতুল্লাহ যাবার পরে তো ওনাকে কেউ না কেউ বলেছে যে মাস্তানজি এসেছে, তুমি একবার এই তোমার এই ব্যাপারটা নিয়ে আবার কথা বল। তো উনি সেই অসহায় ব্যক্তি, মানে সব শেষ হয়ে গেছে, কুলকোনারা কিছুই পায়নি, উনি হামিদ শাহ রহমাতুল্লাহ কাছে যে বলছেন, হুজুর আমি বড় বিপদে আছি, বহু অসহায় আছি, আমার উপর একটু দয়া করে। আমার জায়গা, আমার জমি, আমার বরজ, আমার পুকুর, আমার এই বইয়ের রোগের চিকিৎসার জন্য আমি ব্যয় করে শেষ হয়ে গেছি, তবু ভালো আর হয়নি। কি হয়নি? ভালো আর হয়নি। তো তখন উনি বললেন, আচ্ছা ঠিক আছে, কি কি হয় কি না হয় সব জিজ্ঞাসা করলো। তো উনি একটা ছোট কাগজে কিছু লিখলেন, কে? হামিদ শাহ রহমত। তো লিখে হিসাব করে বললেন, তখনকার সময়ে 815 টাকা কি 835 টাকা এরকম একটা খুচরো, বললেন এইটা লাগবে তো, আর নাহলে হয় তুমি কলকাতা থেকে এই মেটেরিয়ালস গুলো কিনে নিয়ে আসো, আর নাহলে আমাকে দিলে আমি কিনে নিয়ে এসে তোমাকে স্লিপ করে দিচ্ছি। স্লিপ করেছে। তো উনি চিন্তা করলেন 800 টাকা দিতে হবে, তখন ওর 800 টাকা অনেক টাকা। আচ্ছা দেখছি হুজুর, আমি সামনে সপ্তাহে আপনাকে বলবো, পয়সা করি জোগাড় করি, 800 কত টাকা দেবো। তো উনি ঘরে গেছে, বাড়িতে সব বলেছে, তো বললো আচ্ছা ঠিক আছে, আমি সামনে সপ্তাহে বলেছেন তাই করে। তো তার পরদিন থেকে যে রোগের বারংবারটা একদম আস্তে আস্তে কমতে শুরু করে, না বুঝতে পারছেন, কমতে শুরু করে করিতে যেটা অবহেলা, আমাদের মানুষের দেখবেন রোগ ভালো গেলে ওষুধ খেতে চায় না, ভালো হয়ে গেছে।
তো ওনারা কমতে শুরু করেছে, করে তারপর দিন দেখছে আরো একদম পুরো স্বাভাবিক, যে মানুষ উঠতে পারতো না, রান্না করতে পারতো না, সে উঠেছে, রান্না করছে। এই পরিস্থিতি দেখে উনি আর ওই 800 টাকার যে খরচা হবে মাস্টারজির সাথে আর দেখা করতে আসেন। এই 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 5 সপ্তাহ, 6 সপ্তাহ, 7 সপ্তাহ, 8 সপ্তাহ, 9 সপ্তাহ, 10 সপ্তাহ, এই করে 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 6 মাস কেটে গেছে। ক মাস? ক মাস? 6 মাস কেটে গেছে। তারপরে আবার সেই রোগের উপসর্গগুলো দেখা দিচ্ছে, উপসর্গগুলো দেখা দিচ্ছে। তখন কি করেছেন উনি, ওনার স্ত্রীর ভর হতো, মানে জেন ধরত, বুঝতে পেরেছেন? এবার 6 মাস পর যখন ফের ওরকম শুরু হয়ে গেছে, তাকে জিজ্ঞাসা করছে, তোমরা তো 6 মাস তো কই আমার বুকে ডিস্টার্ব করোনি, 6 মাস তো কই এসোনি, তাহলে আবার এখন কেন তোমরা আবার ডিস্টার্ব করছো? তো তাদের বকারা হচ্ছে, ভালোভাবে শুনুন, তাদের বকারা হচ্ছে, তারা বলছে, কি বলছে, ওই লোকটা কি এই দরবারের মুরিদ, এই দরবারের গোলাম, ওনার হাতে হাত দিয়ে কি কলমা পড়েছে? ওই গ্রামে গিয়েছে, উনি দেখা করতে গেছে, সেই এলাকার মানুষ, থাকি না, কিন্তু তারা উত্তর দিচ্ছে যে 6 মাস তোমার স্ত্রী সুস্থ ছিল, 6 মাস তোমার স্ত্রীর কিছু হয়নি, এর কারণ অন্য কিছু নয়, ওই মাস্টারজির সাথে খালি দেখা করে আমাদের কথা বলার জন্য, ওনার সাথে তোমার কথা গোপন হবার জন্য 6 মাস তোমার ঘরের কাছে আমরা এসেছি। এই 6 মাসের মধ্যে তুমি যখন আর মাস্টারজির দরবারে যাওনি, 6 মাসের মধ্যে যখন আমিষের চৌকাটে তোমরা যাওনি, তখন তাহলে এখান থেকে বোঝা যায় সে মুরিদ নয়, গোলাপ নয়, ওজিবা পড়ে না, কোরআন পড়ে না, নামাজ পড়ে না, শুধু তোমার পীরের মুখের দিকে যে কিছু কথা বলেছে তার সন্তানের 6 মাস জিজ্ঞাসা বন্ধ করে দিবে। তাহলে তুমি যদি কলমা পড়ে থাকো, হাতে হাত দিয়ে থাকো, 6 মাসের মধ্যে দরবারে যদি আসতে থাকো, তাহলে কোনদিন তোমার বাড়িতে ঢুকতে পারবে না। এটা হলো তার। কিন্তু আমরা এই জন্যই বলেছিলাম যে বারবার দরবারে এসো, এর অনেক অনেক লাভ আছে। फिर के गली गली तरीका ठोकर खुआए क्यों, असली जिस दरबार में सुकून मिले उस दरबार को छोड़ के जाएंगे। আপনি যদি গীতায় যান, আপনি যদি মহাভারতে যান, আপনি যদি পুরাণে যান, আপনি যদি কোরআনে যান, আপনি যদি হাদিসে যান, আপনি যদি বেদে যান, আপনি যদি তৌরাতে যান, আপনি যদি জব্বুরে যান, যেখানেই যান তার জিস কাটালো শান্তি কোথায় আছে, শান্তি কোথায় আছে, শান্তি কোথায় পাওয়া যায়। সবাইকে জিজ্ঞাসা করুন এসব কিতাবগুলোকে, আর আম মানুষকে জিজ্ঞাসা করুন। আম মানুষ বলে দীঘায় ঘুরতে গেলে শান্তি আছে, কেউ বললো সিনেমা হলে গেলে শান্তি আছে, কেউ বলে শরাব খেলে আমার শান্তি আছে, কেউ বলে আমি খেলাধুলা করলে শান্তি আছে। কিন্তু তাম ধর্মগ্রন্থ বলছে না দুনিয়ার কোনো কাজে শান্তি আছে, না দীঘায় ঘুরতে গেলে শান্তি আছে, না আপনার খেলাধুলা শান্তি আছে, না সিনেমা দেখা শান্তি আছে। তাহলে কোথায় শান্তি আছে? প্রত্যেকটা কিতাব গ্রন্থ আমি খুলে দেখুন, শ্রীকৃষ্ণর যদি গীতা আপনি দেখেন, কৃষ্ণ বলছেন শান্তি কোথায় নেই, শান্তি আমার চরণে আছে। আপনি যদি হাদিসে আসেন, সুফিয়াসে আসেন, আল্লাহ ওয়ালাদের আসেন, তো আল্লাহ ওয়ালারা বলছেন যদি কোনো যদি শান্তি থাকে ওলিয়াউল্লাহ চৌকাটে আছে। যেথায় যা শান্তি কোথাও নেই, না কবরস্থানে শান্তি আছে, না শ্মশানে শান্তি আছে, আরো আরো অশান্তি। আরে এখান থেকে তো শাস্তি হতে বেশি, এখানে যা কষ্ট হচ্ছে তার কষ্ট তো আরো বেশি, তাহলে হতেও শান্তি নেই। কিন্তু আমরা কথায় কথায় বলি বাবু মরে গেলে একটু শান্তি পাবো, কি বলি না? না বাবা, শান্তি হতেও নেই, শান্তি এখান থেকে শুরু করতে হবে, ওখান থেকে আরো অশান্তি বাড়বে। তাহলে শান্তি কোথায় আছে? সুফিবাদ, আপনি দেহতত্ত্বে যান, কোরআন যান, পুরাণ যান, গীতায় যান, মহাভারত যান, তৌরাত যান, ইনজিল যান, জব্বর যান, এবং যদি আপনি মুসা আলাইহিস সালামের 12 কওমের কাছে যদি যান, 12 কওমের কিতাবে একই কথা,
अगर शांति है तो ओली अवला की चौकट में शांति है। তা আপনি যদি শান্তির তালাশে সারা পৃথিবী ঘোরেন হবে না। যিনার কাছে মাথা নত করেছেন, যিনার কাছে আত্মসমর্পণ করে দিয়েছেন, তার চৌকাটে বারবার আসতে থাকুন, এতেই আপনার শান্তি এসেছে। আর আমাদের মাথায় ঢুকে যাচ্ছে হামিশার দরবারে গেলে খালি রোগ বিমারি সাবাত হবে, আর এই মাথায় গুলি মেরে দাও না। ওলির দরবারে क्या क्या नहीं मिलता है। আরে কোরআন শুধু শেফা নয়, কোরআন একটা বিজ্ঞান, কোরআন একটা আলো, কোরআন একটা হেদায়েত, কোরআন অমানুষদের মানুষ বানানো, কোরআন হচ্ছে একজন কবি, কোরআন একজন সাহিত্যিক, কোরআন একজন রাজনৈতিক, কোরআন একজন কারিগর, মানুষ বানানোর কারিগর। কোরআনকে যে যেমন ভাবে হাতে তুলবে সে তেমন ভাবে তাকে পাবে। আল্লাহর ওলিরাও সমান, কেন ওটা হচ্ছে কাগজের কোরআন, আর হামিদ শাহ হলো আমার জিন্দা কোরআন। তাহলে কাগজের কোরআন যদি এত দাম হয়, তো জিন্দা কোরআনকে আপনি যেমন ভাবে নেবেন, তাহলে সেও তেমন ভাবে পাবে। তা আপনারা মুরিদ হয়েছে রোগ বিমারি ভালো করার জন্য, তার জন্য তো উলবেড়িয়া ডাক্তার আছে। কি গো, হ্যাঁ কিনা বলবেন তো? তোষি কিসের জন্য মুরিদ হয়েছে, নিয়ত কি করে এটা জেনে রাখুন, লিখে রাখুন। যেদিন মুরিদ হয়েছিলেন তখন যে নিয়তটা আপনি করেছিলেন, ওই নিয়তটা কি আমাদের মাহশারের দিনে তোলা হবে, এখন নিয়ত তোলা হবে না। লিখে রাখুন, লিখে রাখুন এই নিয়তটা। কেন তুমি হামিদ স্যার হাতে হাত দিলে, কেন রফিকুল স্যার হাতে হাত দিলে, তখন কি মনে করেছিলে, কি ভেবে মনে করেছিলে, কি নিয়তে করেছিলে, ওকে কি মনে করে ওর হাতে হাত দিয়েছিলে। এখন 1000বার হাত দাও না কেন, যেমন ভাবে হাত দাও, ও আলাদা আর সে রাত আলাদা। কেন মানুষের যখন বিয়ে হয় বাসর রাত আলাদা, সারা জীবনে রাতটা বাসর রাত বলা হয় না। তাই আপনাদের কাছে আমি বলবো, যারা যারা নতুন মুরিদ হবে, আপনারা যদি এই কাজটা করতে পারেন আপনাদের ভালো, আপনাদের পূর্বপুরুষের ভালো, আপনার নাসলে পাকের জন্য ভালো। যেদিনে মুরিদ হবে সেই রাতটা দরবারের থেকে যাবেন যাবেন যাবেন। এত সোজা নয় রে বাপ, যে আমি মুরিদ হলুম, গাড়ি আছে, আমি 4 চাকা আছে, ঠান্ডা আছে, দরবারে কোথায় শোবো। আরে দরবারের গোলাম, তুই দরবারের কুত্তা, নয় বিছানা থাক, নয় লেপ থাক, নয় কেঁদে থাক, এই দুটোই গড়গড়ি করে শোবে। এটাই তোমার জন্য কালকে মেসারের ময়দানে সাপ হাতে রাস্তা। ওই লেপ হবে না, ওই খাট হবে না, ওই ধুলোটা তোমার হবে, যে ধুলোটা ওই রাতে তুমি যেমন ভাবে লাগিয়ে মনে করে নিয়েছো। এই জন্য তো সোনার মদিনা বলে আশিকরা। তাহলে তুমি কেমন আশিক যে তোমার দরবারের ধুলোটাকে তুমি সোনা মনে করতে পারো না? হ্যাঁ, আপনারা কি ভাবেন, কি শোনেন, আমার তো কিছু মাথায় ঢোকে না। খালি খেতে জানেন আর খালি হয়ে করতে জানেন। জানেন, শুনুন, মদিনায় একটা হাজি হজ করতে গেছে। কি করতে গেছে বলুন সবাই আওয়াজ দিন। হজ করতে কি করে, কাবা শরীফের ঘরে মদিনায় জিয়ারত করে, তাই তো? কিন্তু মানুষ তো সেখানে যে ঘুমায়, খাওয়া দাওয়া তো করে। ওই যে 15 দিন 16 দিন 20 দিন থাকে, কিছু খাওয়া দাওয়া করে না, করে না? কি গো, একটা ব্যক্তি মদিনা শরীফের দোকানে, মিষ্টির দোকানে ঢুকেছে। ভালোভাবে শুনুন কথাগুলো, এইগুলোই হলো আসল কথা। ওই অত গ্যাঁজা পরি কথা, বড় বড় ওই ডায়লগ কথা, ও কিচ্ছু কাজ হবে না বাপ। ও তোমার কথা তোমার কাছে রয়ে যাবে। ওই দুদিনের জিন্দিগিতে হাফ দিন তুমি ওই গল্প দিয়ে কেটে যাবে, কাজের কাজ কিচ্ছু হবে না। কান খাড়া করে শুনে রাখুন, ওই মদিনার মসজিদে হজে যে ওই ব্যক্তি মিষ্টি খেতে গেছে, কি খেতে গেছে, সবাই আওয়াজ দিন, শব্দের আওয়াজ শুনতে চাই। সেই দিকে কেন আওয়াজ নেই? তোমার কি জল শুনতে শুনি? তাহলে আওয়াজ নেই কেন? বলুন কি খেতে গেছে? মিষ্টি খেতে গেছে। মদিনা শরীফের মিষ্টি খেতে যে সেখানে বলছে যে এই মিষ্টি ভালো না, কি না, আমাদের কলকাতার মিষ্টি এর থেকে অনেক। রাজু কি বলছে, মদিনার মিষ্টি ভালো নয়, এত টেস্ট নয়, এত ভালো নয়, আর আমাদের দেশের কলকাতার মিষ্টি অনেক টেস্ট ভালো, তো আমি এই মিষ্টি খাবো না। তো সে বলে মিষ্টি যে দামটা হয়েছে দিয়ে দিয়েছে। রাত্রের বেলায়
মদিনা শরীফের যে মেন খাদেম, আহা, তাকে আমার আপনার নবী, দয়াল নবী প্রেমের ছবি স্বপ্ন জগে বলছে যে ভারতবর্ষ থেকে একজন ব্যক্তি এসেছে আমার দরবারে হজ করতে। আমার দেশের যখন তার মিষ্টি ভালো লাগে না, আমার দেশের মিষ্টি তার যখন পছন্দ নয়, আমি ওকে পছন্দ করি না। ওকে কাল সকাল বেলায় আমার দরবার থেকে ওকে বের করে দেবে, আর কালকে প্লেনে তুলে দেবে ইন্ডিয়ায় যাওয়ার জন্য। ওকে আমি কালকে এখানে না দেখতে পাই। কি অপরাধ ছিল তার, কি দোষ ছিল? শুধু একটা মিষ্টির খারাপ বলেছে। মদিনা তো খারাপ বলেনি, নবীরকে তো খারাপ বলেনি। ভালোভাবে শুনুন কথাগুলো আমার। এইটাই তরিকার জগতে গেলে এই কাজগুলোই দরকার হবে। আপনার সূরা লাগবে না, আপনার 30 পারা কোরআন লাগবে না, আপনার হাতে সিন্নি সালামত লাগবে না, টুপি জব্বা দাড়ি লাগবে না, আপনার এসব কিছু লাগবে না। কোরআনকে জিজ্ঞাসা করুন কি লাগবে, সে জবাব দিয়ে দেবে। তখন সেই ব্যক্তিকে তার রুম নম্বরে যে আওয়াজ দেওয়া হচ্ছে, ভদ্রলোককে নাম ধরে, সে বেরোবে। কি ভাই, তাড়াতাড়ি তোমার কাপড় চোপড় গুছো, তোমাকে এক্ষুনি প্লেনে তুলে দেওয়া হবে। কেন? অপরাধ কি আমি ভুল করেছি? কিছুই ভুল নাই। তুমি দয়াল নবী দেশে এসেছো, দয়াল নবী দেশের মিষ্টিকে তুমি খারাপ বলেছো। তাই আমার দয়াল নবী বলেছেন যে আমার দেশের মিষ্টিকে পছন্দ করে না, ওকে আমি পছন্দ করি না, ওকে আমার দেশ থেকে বার করে দাও। আমার মনে হয় এই কথাগুলো তোমার হয়তো শুনুই, খালি শুনেছো এই সূরা পড়লে এত স্বভাব, এইটা পড়লে কবর আজম হবে, এইটা পড়লে এত টাকা হবে, এইটা পড়লে আমার রোগ ভালো হয়ে যাবে। আপনারা তো জানেন, ডাক্তারকে জিজ্ঞাসা করবে 80% রোগ হয় না খাওয়ায়, না ঘুমানোয়, না কিছুই, শুধু মনের চিন্তা ভাবনার জন্য 80% রোগ হয়। আপনি আপনার এলাকার ডাক্তারকে জিজ্ঞাসা করবেন, তো মন যদি পরিবর্তন হয়ে যায় 80টা রোগ আপনি ভালো হয়ে যাবে। তো নবীর প্রেম যখন জেগে যাবে, জানবেন মন আগে থেকে ভালো হয়ে গেছে, তো আপনার রোগ অটোমেটিক ভালো হয়ে যাবে। আর রোগের জন্য আপনাকে পড়তে হবে না, রোগের জন্য আপনাকে পড়তে হবে না। নবীকে, অলিকে, হামিদ শাহকে, রবিকুল শাহকে আপনি প্রেম করে দেখুন, আপনার 80টা রোগ আপনি ভালো হয়ে যাবে। আমি আমার কথা বলছি, আপনার সামনে আমি দাঁড়িয়ে আছি। আমার সাথে যারা মিশেছে, যারা জানে, আমার প্রত্যেক মাসে 6,500 থেকে 7,000 ওষুধ এখনো খাতায় লিখা আছে, ওষুধ দোকানে যে দেখতে পারেন বাজারে, আমি এরম ধারে নিয়ে এসছি। কিন্তু আমার হামিদ স্যার কি শুক্রিয়া দেখুন, যেই থেকে বগদাদের জমিনে পা দিয়েছি, ইরাকের জমিনে যেই দিক দিন পা দিয়েছি, আজ পর্যন্ত আমাকে আর একটা ওষুধ খেতে হয় না। বলুন সুবহানাল্লাহ। এ আমার মাওলা হুসেন, এ আমার মাওলা আলী সাদকা, এ আমার গৌসুল আজমের সাদকা, আর নিগায়ে কারাম আমার রবিকুল সাহেব আর হামিদ স্যার সেখানে মতামত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলি, দরবারে বেশি 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 করে আশা করুন। এই 11 শরীফে আসতে হবে, আর আসতে হবে না। এটা তোমার দরবার, এটা তোমাদের দরবার, ভুলে যাবেন না এটা তোমার। যেই দিনে তোমার থেকে ভুলে যাবে এটা তোমার না অন্য জনের, সেই দিনে তোমার আশা কমে যাবে। আর যেই দিনে মনে করবে এটা আমার পীর, আমার মুর্শিদ, তাহলে তুমি যেমন হামিদ সাহেব বেলায় এসতেন না, তা তখন আমার মনে করেছিলে, এখন কেন সেটা নেই? এখন কেন সেটা নেই বলো? তখন দেখেছি পায়ে হেঁটে হেঁটে এসেছো, সাইকেল চালিয়ে এসেছো, কারো গাড়ির ভরসা করুনি, রাত দেখুনি, দিন দেখুনি, সন্ধ্যে দেখুনি, ভোর দেখুনি, হ্যাঁ কি না? আমি দেখেছি কেউ রাত্রে এসেছে, কেউ দিনে এসেছে, কেউ রাত সন্ধ্যে ভোরে এসেছে। আজকে শুনি রাতে ভয় লাগে, আজকে শুনি গাড়ি পাইনি, ওই জন্য আসতে পারিনি। তখন তো গাড়ি ছিল না, ফোন ছিল না, কিছু ছিল না। কি বাবা, আরে যখন দিল তোড়পে তুমি হামিদ শাহ দরবারে আসবে না, তুমি হামিদ শাহ দরবারে আসার আগে তিনি তোমার জন্য দাঁড়িয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।
হ্যাঁ? আপনি তরিকতে যদি যান না, মুরিদ আসার আগে পীর দাঁড়িয়ে থাকে তার সাথে মুসলা করেছে, কিন্তু আপনাকে ওই মুরিদ হয়ে এসছেন। এবার আপনাদের চোখ যদি খুলে যেত আপনারা দেখতে পেতেন ওই ওই ঘরটাতে আপনাদেরকে তো যাকে আপনি মানেন, বিশ্বাস করেন, যাকে আপনি মন প্রাণ দিয়েছেন, আত্মসমর্পণ করেছেন, তিনি হায়াতে থাকায় বলেননি আমি শুধু এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছি। তোরা হেতাও যা বলতিস হতাই তাই বলবি, হেতা আমি যা শুনতাম তার থেকে লোকের বেশি শুনি, বলেছেন না বলেন, কিন্তু আমরা সেই আমলটা করতে পেরেছি কি? তখন বেশি আসতাম, যে এখন ভাবি কে শুনবে, তাহলে ওই কথা আমাদের বিশ্বাস হয়নি, হ্যাঁ কি না? আচ্ছা, আমাদের মধ্যে একজন কবি ও সমাজসেবী এসেছেন, যিনি তেনার এই দীর্ঘ ৭৪ বছর বয়সে তিনি কয়েকটা বই লিখেছেন। আমাদের এই গ্রামের মানুষ, আমাদের এলাকার মানুষ, তেনাকে আমরা আজকের এই শুভ দিনে, শুভ লগ্নে আমরা আজকে বরণ করে নেব। বরণ করে নেবেন আমাদের, যেনাকে বরণ করে নেব তেনার নাম হচ্ছে শ্রী মনোরঞ্জন মন্ডল মহাশয়। ওনাকে বরণ করে নেবেন আমাদের সাদেক মল্লিক সাহেব। ওনার জন্য একটু জোরে করতালি হোক। আমাদের গ্রামের মানুষ, এই তুলসীবেড়িয়া গ্রামের, উনি কবি এবং সমাজসেবী। একটা ছবি তুলে না, এরপরে আমরা এনার যে ছোট ভাই আমাদের প্রত্যেক উরুস কমিটিতে আসেন, বিভিন্ন কাজ করতে, একজন এই জয়রামপুর আসে না, এনারই ছোট ভাই বিভিন্ন চিঠি নিয়ে যায়, ওখানে আদান প্রদান করে। তো এনাকে আমরা বরণ করে নেবো। জগন্নাথ কাজীকে বরণ করে নিচ্ছেন আমিরুল ইসলাম খান। আমিরুল ইসলাম খান তিনি বরণ করে নিচ্ছেন আমাদের সমাজসেবী পাশের জগন্নাথ কাজী মহাশয়কে। হ্যালো হ্যালো, আচ্ছা আপনাদেরকে ভালো লাগছে শুনতে? বুঝতে পারছেন না বুঝতে পারেননি? বুঝতে পারছেন না বুঝতে পারেনি? শুধু একটা কথা বলি, এই জেনার রওজাটাকে দেখছেন, এনার সম্বন্ধে আমি যতটা জানি বা জানিয়েছে, আমি যদি বলতে থাকি আমার হায়াতটা শেষ হয়ে যাবে, তবু আমি শেষ করতে পারবো। আমাকে যেটুকু জানিয়েছে আমি যদি সেটা বলি আমার হায়াত, আমার আয়ু শেষ হয়ে যাবে, তবু ওনার বর্ণনা করে আমি শেষ করতে পারবো না। আমি গর্বের সাথে আপনাদেরকে শুধু একটা কথা বলি, আপনারা বুকে হাত দিয়ে রাতে অন্ধকারে দিনে যেখানে শুধু মনে মনে ভাববেন যে আল্লাহ আমি কত বড় খুশনসিব যেমন জিন্দা আল্লাহর ওলিকে পেয়েছি। এটা যখন খুশি মনে করবেন আপনার ভিতরে একটা ফিলিংস পজিটিভ চলে আসবে, আপনার মধ্যে একটা এনার্জি শক্তি চলে আসবে, আপনার মধ্যে একটা পাওয়ার, একটা তাজাল্লি কাজ করবে। ইয়ানি হামিশা রফিকুল সাহ তাজাল্লি কাজ করবে। স্মরণ তো তাকে করেছো, ইয়াদ তো তাকে করেছো, তার রুসে 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 তাজাল্লি বের হয়ে তোমার দিকে অগ্রসর হবে। কেন ডেকেছে, কিসের জন্য ডেকেছে, সেই কাজের জন্য তারা প্রস্তুত হয়ে যাবে। এই ইংরেজি মাসের 4 তারিখ, আজকে ক তারিখ? 1 তারিখ। এই 4 তারিখে একটা পীরের উরুস আছে। রাতের অন্ধকার আমাকে দাওয়াত দিতে এসেছে আমাদের সাদেক বাবু, জানে আপনারা ওই জলসা শুনেছেন, আইনেল চাচা বলে একজন গাবড়িয়া পীর সাহেব আছে। এই জলসা অনেকবার করেছি, কিন্তু আপনারা শুনেছেন আর সাদেক বাবুও জানে। এমনকি ওই ব্যক্তিকে নিয়ে যে কবরস্থানের মুর্দাকে হামেশা রহমাতুল্লাহ আলাইহি জিন্দা করে তুলে তার সাথে কথা বলে দিয়েছে। তার ওখানে 4 তারিখ উরুস আছে, দাওয়াত দিয়ে গেছে।
তো মহিনকে আপনারা চেনেন, গাব্রিয়ার মহিন, আমাদের রুমার শ্বশুর। ওর বাড়িতে দুপুরে মানে এসেছে অনেকক্ষণ, দুপুরে খেতে দিয়েছে হামিদ স্যার রহমতুল্লাহ আলাইকে, একটা বড় খানচাই দিয়েছে, ভাত ভাত। আর ওই আইনাল বাবুকে বলছে, ওনার অনেক মুরিদ আছে ওখানে, অনেক ওনার শিষ্যবর্গ আছে না। এখন ভদ্রলোকের প্রায় 85-90 এর কাছে বয়স, হ্যাঁতে আছে কিন্তু অসুস্থ, এখন বেশি উঠতে পারে না। তো ওখানে মহিনের বাবু ঘরেতে খাবার দিয়েছে। আর আইনাল বাবুকে মহিন যে বলছে যে আমার হুজুরের সাথে আপনি একসঙ্গে খাবেন, একসঙ্গে খাবেন। উনি বাইরে এসে ঝরঝর করে কাঁদছে। কি করছে? এই আমার এখানে একজন আছে, কোথায় গেল দেখলুন, আমাদের জামাল ভাইয়ের ছেলেকে দেখলুম এখানে বসছিল। আক্তার ভাই কোথায়? এই আক্তার বাবু এসেছে, ওনার আব্বা ওনার কাছে মুড়ি, এনার আব্বা, ইনি ওখানে মুড়ি হওয়ার কথা, ইনি ওখানে মুড়ি হবার কথা। ওনার কাছে যখন উনি গেছে মুড়ি হতে, উনি চোখটা বন্ধ করে খানিকটা পরে হেসে বলছে, বাবা তুই আমার কাছে নাই, তুই তো মাস্তানজির কাছে মুড়ি খাবি। কি জি? আর অনেক কথা আছে, ও কথায় গেলে এই কথা খেতে হবে, ও কথা বলতে হলে আবার অনেক হয়ে যাবে কথা। তো মহিন বাবু খেতে দিয়েছে যে হুজুর আপনারা একসঙ্গে খাবেন। উনি বাইরে এসে ঝরঝর করে চোখ দিয়ে পানি বেরিয়েছে, বলছে মহিন কি বললে, কি বললে? বলে কেন জি, আমি কিছু ভুল বললাম? বলে মহিন শুনে রাখো, ওই হামিদ স্যার রহমাতুল্লাহ ওই মাস্তানজির পায়ের নখের যোগ্য আমি নয়, ওনার সাথে আমার খাবার কোনোদিন তুলনা করবে না। হয় আমি এখানে শুকিয়ে চলে যাব তবুও ভালো, কিন্তু হামিদ স্যার সাথে আমি একসাথে বসে খেতে পারবো না, পারবো না, বিয়াদবি হয়ে যাবে। কেন? কি বলছেন উনি? ওনার পায়ের নখের যোগ্য আমি নয়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি ভাবুন তো, আপনার এই শের মোবারক সপ্তেন আল্লাহ যে কিমতি করেছেন, দামি করেছেন, এই মাথাটা আপনি কোথায় ঝুঁকিয়েছেন? যে বলছে, একদিকে বলছে পায়ের নখের যোগ্য আমি নাই, আর যাকে অত উঁচু আসনে তিনি বসাচ্ছেন তার দরবারে আপনি গোলামি করছেন, তার চৌকাটে আপনি মাথা ঠেকিয়েছেন। ফখর করুন, গর্ব করুন, এখনো করবেন, কবরও করবেন, কিয়ামতও করবেন, মাহশরও করবেন, জান্নাতে গেল জান্নাতও বলবেন মেরা পীর বাদশাহ है मुझे कोई गम नहीं। কি বলবেন? মেরা পীর বাদশাহ है मुझे कोई गम नहीं। কাল বাদ পরশু যেটা গিয়েছিলাম 5 লাখ বালানার ওখানে, আপনারা চেনেন বালানাকে? কাগজ চেনেন? আমার সাথে কে গিয়েছিল? এখানে তৌসিক গিয়েছিল, ছোট সরকার গিয়েছিল, আর কে গিয়েছিল? খুরশিদ গিয়েছিল, কালো গিয়েছিল, হালিম গিয়েছিল। তো পুরো ঘটনা বললে অনেক, সেটা দুপুর থেকে কেউ যেতে পারেনি। যে যায় তাকে গালাগালি দেয়, যে ঢোকে তাকে হারামজাদা বলে, তাকে উল্টো পাল্টা করে গালি দেয়। তার ঘরের চৌকাটের কাছে কেউ আর যেতে চায়, ভয়ে যেতে চায়নি। কি করছি? ছোট সরকার ছিল, একজনকে ধরেছি, বাবা আমরা হলো হাজার দরবারের মাস্তানজির পোতা হলো, কিন্তু অন্যজনের বাড়িতে ঢুকতে গেলে ইজাজত নিতে হবে, কারো বাড়িতে হট করে ঢোকা যাবে না। সে যাকেই ধরে সে উল পাবে, দুপুর তিন হুজুর যা রেগে গেছে, আমার ভয় ঢুকতেই পারছি না, যেতেই পারবো, যেতে পারবো না, তোমরা যা পারো করো। তা আমার একজন পরিচিত, তাকে আমি ছাড়িনি, যেমন করে হোক বলি খালি আপনি খবরটা পৌঁছে দিন যে মাস্তানজির পোতারা এসেছে। বলছে আমি দুপুর থেকে আমাকে এত গালালি করেছে, এত গালালি করেছে, আমি ভয়ে ওইদিকে যেতে চাই। এই ছিল তৌসিক, ছিল ছোট সরকার ছিল, তাকে যেমন করে বুঝতে পারছে। আমি বলি ভাই কিছু যদি বলে তুমি 2000 ছুটে চলে আসবে, আর কিছু না। এরকম করে আধ ঘন্টা সে ঘুরিয়েছে, তারপর বুঝতে পারছে যেমন করে তাকে নিয়ে গেছে। সে খালি সেখানে যে বলেছে যে মাস্তানজির পোতারা আপনার সাথে দেখা করতে এসেছে, সঙ্গে সঙ্গে তাকে গালাগালি। কি গালাগালি? এমন একটা গালাগালি দিলা, বললো তোর জ্ঞান মাথায় বুদ্ধি জ্ঞান কিচ্ছু নেই, তাদেরকে বাইরে দাঁড় করে তুই ভিতরে ঘামা দিচ্ছিস, চল। সে ভয় আবার ছুটে ডাকতেছে, তাড়াতাড়ি আসুন ডাকতে, ডাক। আর অনেক কথা বলতে যাচ্ছি না। সে বসার পর, মোসাফা করার পর, তখন উনি বলছেন যে তোমরা যেখান থেকে এসেছো, এই হামিদ স্যার রহমাতুল্লাহ আলাইহি
কি কথাটা বললেন যে এত বড় মস্ত আল্লাহর ওলি কে? মাস্তান জি আব্দুল হামিদ স্যার রহমাতুল্লাহ আলাইহি। এত বড় আল্লাহর ওলি, এত বড় মস্ত আল্লাহর ওলি, কিন্তু এটা কিন্তু বললেন, কি বললেন? কিন্তু উনি কাউকে ধরা দিতেন না, বুঝতে দিতেন না। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ঠিক বলেছেন না ভুল বলেছেন? ঠিক বলেছেন না ভুল বলেছেন? ঠিক বলেছেন না ভুল বলেছেন? আপনারা তো সভাপতি দেখেছেন, হাসতে খিলতে আপনি কোনো কথা জিজ্ঞাসা করলে আপনাকে মন গলিয়ে অন্যদিকে নিয়ে চলে যেতেন। সেই কথাটাই ঠিক। বেশক আমার আপনার পীর মুর্শিদ এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি, উনি কোনদিন ধরা দিতেন না, বুঝতে দিতেন না, কাউকে চিনতে দিতেন না। আর যারা যারা আমার কদমে পড়েছেন তারাই সৌভাগ্য। বলুন সুবহানাল্লাহ। এটা পরশু দিনের আপডেট বলছে। তাহলে এবার ভাবুন, এই আল্লাহর যারা ওলি, যারা বন্ধু, যাদের পীর মুরিদানি করছে, তারা যদি আপনার মুর্শিদকে, তারা যদি আপনার দরবারকে কোলে নিয়ে মাথায় নিয়ে যদি থাকে, তাহলে আপনারা গোলামারে আপনারা কি করা দরকার? আপনি বছরে একবার আসবেন, 2 বছর ছাড়া একবার আসবেন, তারা নাই আসতে পারে শুনে রাখুন, প্রত্যেক দিন এরা জিকির করে। তারা প্রত্যেক দিন এরা জিকির করে। তারা হয়তো আসেনি, আপনি তো রুবারু দেখেননি, কিন্তু তারা সানের ঘাটে বসে, চায়ের দোকানে বসে, তাদের খানকায় বসে এনার জিকির একবার হলো হবে। এমন একজন ফুল, এমন একজন গভীরতা, এমন পাকের নিচে বাস করে, এর শেকড় থেকে সবাই নিয়ে তার ফায়েজ লিখছে। বলুন সুবহানাল্লাহ। এর ফায়েজ, এর সাদকা বাংলার প্রত্যেক এখন ওলিয়াউলার ঘরেতে, শাখাতে, সেখানে যে পৌঁছে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইনি কাউকে ধরা দেননি, বুঝতে দেননি। তথেব আপনাদের মঙ্গলের জন্য, আপনাদের ভালোর জন্য, সবাই যে সব জিনিস জানতে পারবে এটাও নয়, সবাই যে সব জিনিস দেখতে পারে সেই চোখ সবাইকে দেয়। আপনি চেষ্টা করলেও পারবেন না, কারণ আল্লাহ আগে থেকে লিখিত হয়ে গেছে, এটা ভালো বুঝবেন। এগুলো আলাদা একটা গল্প। কিন্তু তবু সবাইকে বলে সবাই পড়ো, সবাই পড়ো, কিন্তু যেটা যা হবে, যে যেমন হবে সেসব ফর্মুলা করা আছে। কিন্তু আপনি জানুন, নাই দেখুন, নাই বুঝতে পারুন, একটা জিনিস কিন্তু আপনার কাছে আছে, আপনি এই দরবারের গোলাম। আপনি কাদরিয়া দোপাট্টা গলায় লাগিয়েছেন, হামিদ স্যার দামানে হাত দিয়েছেন, রফিকুল স্যার দামানে হাত দিয়েছেন, এটা কিন্তু সকলের জন্য আছে, হ্যাঁ কি না? তো অতএব এই উম্মীদ রাখবেন, এই ভরসা রাখবেন, যখনই আপনার মন আনচান করবে, দিল তাড় পাবে, রাতে হোক, দিনে হোক, সকালে হোক, ভোরে হোক, তখনই আপনার পীরের দরবারে আপনি চলে আসবেন। আপনাকে ওই বাকুলটাই যেতে হবে না। এটা ভাববেন না আমি এইছি বলে আমাকে সৈয়দ সাহেবের সাথে দেখা করতে হবে, আমি এইছি বলে আমার বাড়ির কারো খানদানের সাথে দেখা করতে হবে না। আপনি এখানেই দেখা করে রাত্রেবেলা একাই চলে যাবেন, কোনো অসুবিধে নেই। কিন্তু আসবেন কেন? আপনার ওই খারাপিটা, আপনার পিছনে শয়তান যে লেগেছে, আপনাকে জাহান্নামের দিকে যে নিয়ে যেতে চাইছে, আপনাকে যে বরবাদি করতে চাইছে, আপনাকে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথে যে হাঁটাতে চাইছে, আপনি নিজে নিজে রুখতে পারবেন না। যদি রোখে রফিকুল স্যার রুখে দেবেন, যদি রোখে হামিদ স্যার রুখে দেবেন, যদি রোখে জামাল স্যার রুখে দেবেন। তো এর কাছে মাথা ঝুঁকিয়ে দাও, এর কাছে গলা গর্দান ঝুঁকিয়ে দাও। কেন? যেদিনে ঝুঁকে যাবে শয়তান তখন হার মেনে যাবে। তো আপনি এই জানেন না, ছোটখাটো যে ঝামেলা ঝঞ্ঝট চলছে, এই হয়েছে হয়েছে না, আপনার পিছনে শয়তান লাগছে। আর শয়তান থেকে বাঁচতে গেলে এদের কাছে আসতে হবে। তা আল্লাহ আমাকে, আপনাকে, সকলকে, তো এরকম যদি কথা বলি, হামিদ স্যার সানলি আর এইসব কথা বলি তো অনেক সময় পার হয়ে যাবে। কিন্তু এইটুকু আমি খালি বলতে চাই, আপনি এই মনেই ফকরটা রাখুন, এই বিশ্বাসটা রাখুন, আর এই বিশ্বাসের নামই হলো ঈমান। এই বিশ্বাসের নামই হলো ঈমান। আপনার মাওলা, আপনার আকা, আপনার সাখী, আপনার আপনার মালিক, আপনার মাওলা, আপনার বাদশা আছে। বলুন সুবহানাল্লাহ। এমন বাদশা, এমন খাজানা, এ গস পাকের যে গায়ে জামাটা জব্বা ছিল, সেটা আমার হামিদ স্যার রহমাতুল্লাহ আলাইহিকে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। তো আপনাদের কাছে উম্মিদ রাখবো, আশা রাখবো,
আর যখনই ওজিবা পাঠ করবেন ঘরে বসে প্রথমে আপনার পীরকে ডাকবেন, আপনার মালিককে ডাকবেন, আপনার রাহবারকে ডাকবেন, তার খুঁটি গেড়ে দেবেন, তার ঝান্ডা তুলে দেবেন, তার নিশানা, তার চেহারা, তার মরাকাবা, তার মশাদা, তার তাসাব্বুর, তার তাসাউফ করে তারপর আপনি ওজিবাতে যাবেন, নালে ও আপনাকে বিফল করে দেবে। আপনি জানেন আমি ভালো কাজ করছি, কিন্তু পিছনে কিন্তু চুরি হয়ে যাবে। পাহারা দিতে হবে, গার্ড দিতে হবে, সেটা একমাত্র আপনার মালিক, আপনার রাহবার, আপনার মওলা, আপনার পীর ও মুর্শিদ, তাকে পাহারাদার করে দেন, আপনার সব কিছু মোকাম্মেল হয়ে যাবে, বরকত হয়ে যাবে, কবুল হয়ে যাবে, ফায়েজ আসতে শুরু হবে, তাজাল্লি আসতে শুরু হবে। কিন্তু ওকে আগে আপনি আপনার প্রেমের বাঁধন দিয়ে তাকে বেঁধে দেন, বলেন সুবহানাল্লাহ। আর যাকে যে যেভাবে অজিবাগুলো দিয়েছে, আপনারা অন্যজনের সাথে সে অজিবার আলোচনা করবেন না, এতে অনেক কিছু আপনাদের নফসের সমস্যা হবে, আপনারা বুঝতে পারবেন না। কিন্তু যখন বুঝবেন তখন কিছু করার থাকবে না। আপনাদেরকে আপনার পীর মুর্শিদ যাকে যে যেভাবে, কাকু যদি বলে মাটি কাটতে বলেছে, ওটা আপনার অজিবা, মাটি কাটুন। কিন্তু আপনি কিন্তু তার পঙ্খানু জিনিসগুলো, ওর মধ্যে কিছু কিছু নোক্তা থাকে। নু দেখেছেন তো, প্রত্যেক হরফের একটা করে ছোট ছোট নোক্তা থাকে। হ্যাঁ, বের এক নক্তা, তে দু নক্তা, সে তিন নক্তা, হ্যাঁ, জিমের এক নক্তা, হে খালি, খের মাথায় এক নক্তা, এরকম পড়া নাই না? ওইরকম নোক্তা থাকে। যারা নোক্তা চুরি করতে জানে তারা জানে, হয়তো আমরা আপনারা জানি না, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে তারা চুরি করতে জানে, তাই না? তো সেই বিষয় দিকে লক্ষ্য রেখে আপনাদের যে যেভাবে পার্সোনাল এগুলো জিপা, মানে ধরুন যাকে যাকে যখন মনে হয়েছে দিয়েছে, এরকম অনেককে দিয়েছে আমি জানি, কিন্তু আপনারা ওইটা কাকু অন্যজনকে আর বলবেন না, ওটা আপনাদের পার্সোনাল জিনিস, হ্যাঁ কি না? এটা আপনাদের ভালো হবে। তো আমাকে আপনাকে সকলকে মাওলার গোলামি করার, তার পথে পথ প্রদর্শক যিনি, তার মতে, তার আদর্শে আমাদের চলার জন্য আল্লাহ সকলকে তৌফিক দান করেন। ও আখিরি দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হুজুর পাককে মাইক ফোন তুলে দেবো, তার একবার দাঁড়িয়ে নারে ইকবাল দেবো, একবার সকলে নারায়ে তাকবীর, নারায়ে ইসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। পাঁচ নারা पंजातों एक नारा हैदरी, नाराए गौस, नाराए ख्वाजा, नाराए जमालुद्दीन साहब, नाराए हमीद साहब, नाराए रफीकुल साहब। বসুন, দর্শী পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا আপনাদের কাছে খালি বলি, 5 লাখ যেখানে বললাম তিনি এখন হায়াতের দুনিয়া আছে, আর যেটা আমি আপনার ওই আইনাল চাচার কথা বললাম তিনিও হায়াতের দুনিয়া আছে। আর আউলিদের কথা রেকর্ড মানুষের নয়, জিন ইনসান ফেরেশতা খুদ আল্লাহ রেকর্ড করে রাখে। তো আপনাদের কারো যদি প্রয়োজন হয় দেখার জন্য, জানার জন্য যেতে পারেন, অসুবিধা নেই।